এবং তার পরিবারকে যারা হত্যা করেছে তাদের কি করা উচিত? সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ। ওহে হুজুর, আপনি বেশি করে খাবেন খেজুর, তাহলে আপনার স্মৃতিশক্তি। Hey guys, welcome back to the channel. আর যারা যারা নতুন আছো তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। বন্ধুরা, আজকে একটা ফানি ভিডিও দেখবো বিটিকবাজ ইউটিউব চ্যানেল থেকে। আর এইখানে যে ফানি জিনিসগুলো দেখবো সেটা আর কারণ নয়, বাংলাদেশের কিছু নেতাদের। তো সেই নেতারা হতে পারে আওয়ামী লীগের বা অন্য কোনো পার্টিরও, বাট তাদের কিছু ফানি স্টেটমেন্ট নিয়ে ভিডিওটা বানানো। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। আমার ড্রিম প্রজেক্ট করা শেষ, কাজ আমি বঙ্গবন্ধু করেছি। শেষ থেকে হয় শুরু, চলেন দেখি কিছু নাটের গুরু যাদের মধ্যে প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে। থাকাটাই তো স্বাভাবিক, তাই না? মানবতার মা আমাদের হাসু আপা, তারকা লীগের ভাই আর বোন, গাই তারই গুণাগুণ। শেখ হাসিনা তিনি যে কত ভালো মানুষ, কত ভালো মানুষ, কত সুনাম, তার অন্তরটা যে কত পবিত্র। ফাম দিস না। সহমত মাহি আপা, আপনি যে তেলটা মারছেন একটা দায়িত্ববান কর্মীর পরিচয়। আমি একজন আওয়ামী লীগ কর্মী হিসেবে এটা আমার দায়িত্ব। পুরান পাগলে ভাত পায় না, বাংলাদেশের নতুন পাগল সব আনতে। সেলিব্রিটিরা মানে আওয়ামী লীগের ছিল। যেই নায়িকার দিকেই চাহি সবাই ছিল তেলবাহী, নেতাদের কাছে রাখতো আবদার। সিনেমার এক নায়িকা কালকে বলছে আমি ফর্ম চাই। নায়িকা কিংবা নায়ক সবাই ছিল রাজনীতিতে বিনোদনের বাহক, জায়েদ খান থেকে শাকিব খান। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মমতাময়ী শেখ হাসিনার নৌকায় ভর্তি। ইউরোপের নায়ক আমাদের রিয়াজ ভাই থেকে ফেরদৌস, সবাই দিত জায়গা মতো তেলের ওভারডোজ। ফিরিতে আলাপ শুরু করছে। আর ক্রিয়েটিভ অভিনেতারা তো দিত তালি, আর শোনাতো গান করে গলা খালি। মোটামুটি বলা যায় বিনোদন জগৎটা ছিল একটা ছোটখাটো তারকা লীগ, যারা তোষামোদি করে মাতিয়ে রাখতো চারিদিক। কোথায় এখন তারা? তেলবাজি করেছে যারা, ডিগবাজি দিতে দিতে ছেড়েছে কি বাংলাদেশের পাড়া? কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই? তারা মোটামুটি ভুলই করেছে, যার ফলে চাকরি ব্যবসা সবই হারাইছে, এখন লুকায় পালায় জীবন বাঁচাচ্ছে। আন্ডারগ্রাউন্ড হয়ে যান, এক হপ্তাহের জন্য কোনো সস্তার লড়ে গিয়ে থাকুন। বাই দ্য ওয়ে, আমরা তারকাদের রাজনীতির বিনোদনে ছিলাম। আমি হাইব্রিড আওয়ামী লীগার না। তবে আজকের এই ভিডিওতে আমরা দেখব এমন কিছু হাইব্রিড নেতা যাদের বক্তৃতা এক করে দেয় লজিকের মাতা আর পিতা, ভুলভাল বলে তাদের মন, যা জনগণকে দেয় বিনোদন। আসল কথা, এই ভিডিওটা কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষে কিংবা বিপক্ষে না। এই ভিডিওতে শুধুমাত্র আমরা দেখব কিছু রাজনৈতিক ব্যক্তিত্বদের মুখ ফসকে বলে দাও মজাদার সংলাপ। মুখ ফসকে বেরিয়ে গেছে বাবু। সাথে আরো থাকবে কিছু আধ্যাত্মিক নেতা এবং তাদের উদ্ভট কথা, যেমন ধরেন শেখ মুজিব রহমাতুল্লাহ। বঙ্গবন্ধুকে উপাধি দিছে মাদার অফ হিউম্যানিটি, হাসু আপাকে উপাধি দিবে না? এটা কি হয়? সেটি হচ্ছে হযরত শেখ হাসিনা, তোমাকে অভিবাদন। আপনি পরহেজগার আদমি। এই ধরনের নেতা খেতাগুলা এমন একটা ভাব ধরে, মনে হয় যে তারা তাদের ভিতরে ধর্মীয় সকল জ্ঞান রপ্ত করে ফেলছে। আমি হজ করেছি। কি বলেন? সিয়াসাত হাদিস, তিরমিজি শরীফ, মেশকা শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খণ্ড নাই যেগুলো না পড়েছি। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। উনাদের কথাবার্তা শুনলে মনে হয় ইনারা এক একজন ইহজগতের নেতা নয়, তারা বেহেশতের ফেরেশতা। আমরা তো সুখে আছি, বেহেশতে আছি বলতে হবে। আর বেহেশত থেকেই উনারা ওনাদের ফতোয়াগুলা দিতেন, এমন এক একটা তুলনা করতেন ভাই, যা জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো। মানে দেখছেন অবস্থা কোন পর্যায়ে চাটুকারিতা চলে গেছিল, এক একটা তো নেক্সট লেভেলের ওলিয়া উলিয়া হয়ে গেছিল। শেখ হাসিনা আউলিয়া, দেশ করেছে দেউলিয়া। দেশ কিভাবে দেউলিয়া হয়েছে সেইটা নিয়ে কথা বলবো না, তবে আমাদের হাসু আপাকে দেউলিয়া করছে এই ধরনের কিছু তেলবাজ নেতা কর্মী, যাদের হাস্যকর কার্যকলাপ দেখতে চাইলে প্রথমেই আমাদের ধরতে হবে মোনাজাত। আরে আরে লিডার, আপনি এত খেইপেন না, অন্য ভাইরা মোনাজাত ধরুক আর ভুলভাল কথা বলুক। আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে, আল্লাহ তাদের কি করা উচিত? তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়ে দিও আল্লাহ। কি? জান্নাতুল ফেরদাউস। আরে আপা, আপনি তো নৌকার আলোচনা সভায় আছেন, মাথা মুথা গেছে নাকি? জান্নাতুল ফেরদাউস
ফেরদাউস নসিব করিয়া দিও আল্লাহ। থাক ভাই বাদ দেন, বেডি মানুষ, চলেন এবার কোনো বেড়া মানুষ দেখা যাক। জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে তাদের কি করা উচিত? সকলকে আরে তুমি হুজুর, জান্নাত দান করে দিও আপনিও- আল্লাহ। ওহে হুজুর, আপনি বেশি করে খাবেন খেজুর, তাহলে আপনার স্মৃতিশক্তি ভালো থাকবে। আপনার কথায় যুক্তি আছে। মোনাজাত কিন্তু এখনো শেষ হয় নাই, দলের ভিতরে কিন্তু ভুলভাল কথাবার্তা বলা নেতার সংখ্যা কম না। আল্লাহ তাদের ছেলে আমিন মোহাম্মদ তার ফ্যামিলি সহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দিও আল্লাহ। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। এনারা কি সবাই মাইকের সামনে আসার আগে শুকনা সবাই খায়? একই জিনিস এনাদের এই কেন অবস্থা বলছে? কেন ভাই? চলেন এবার জান্নাত থেকে জাহান্নামের বক্তৃতায় যাই। বঙ্গবন্ধুকে আপনারা যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়। ও কাকা, কার কথা বললেন? কারে? বঙ্গবন্ধুকে কোন জায়গায় স্থান দেবে? কোন জায়গায় কোন জায়গায়? জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়। শুধুমাত্র হাসুয়া পারি না, আমাদের বেগম জিয়ারও কিন্তু ছিল এই ধরনের কিছু মার্কা মারার নেতা কর্মী। মুখ্যমন্ত্রী খালেদা জিয়াকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না। দেখছেন ভাই কার সামনে বসে কি বলতেছে, মানে লজ্জায় তো আমারই মাটি ফাঁক করে ভিতরে ঢুকে যেতে ইচ্ছা করতেছে। উনি কিভাবে সহ্য করতেছে? খালেদা জিয়াকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না। কি বলছিস তুই? আবার কিছু অবলা ভোলা ভালা নেতা আছে যারা ক্যামেরার সামনে আসলে মুখ ফসকায় সত্য কথাটা বইলা দেয়। আমি দলের সেক্রেটারি, সমস্ত আগাম গুগাম করার দায়িত্ব আমার। এটা কি ধরনের পাগলামি? চলেন এবার দেখা যাক এমনই কিছু নেতাদের ক্যামেরার সামনে এসে বলা উদ্ভট এবং হাস্যকর কথাবার্তা, যা শোনার পর আপনারা বুঝতে পারবেন না তারা ইহজগতে আছে নাকি সৌরজগতে চলে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম 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 কাকা হইছে হইছে, সালাম তো দিয়াই দিছেন, আর কিছু বলতে হবে না। ওয়ালাইকুম ভুলে যেতেছে, সরি। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সহমত কাদের কাকা, সরি বললেই সবকিছু সমাধান হয় না। তবে আপনিও না মাঝে মধ্যে মুখ ফসকে যে কি সব বলে দেন। 10 দফা নয়, এবার 1 দফা। এক দফা এক দাবি। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। কাদের কাকা, এইটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কবরস্থানে পাঠাতে হবে। কবর তো ভবিষ্যতের ব্যাপার। চলেন এবার এক নেতা কর্মীর মুখ থেকে অতীতটা জেনে আসা যাক। 1924 সালে 1918 সালে তিনি হচ্ছে জনাব আরে কেনা কে চাতে হো? 1918 সালে তিনি হচ্ছে সোলাকুন্নাসা মুজিবকে বিবাহ বন্ধনে। দুঃখের বিষয় হচ্ছে বেচারা এত চেষ্টা করেও এতবার তার দাঁত ভেঙেও শেষমেশ সঠিক উত্তরটা দিতে পারে নাই। ইতিহাসের পুরা জানাজা পড়ায়া দিছে। এই পবিত্র ঈদুল আজহার নামাজের জানাজা। লিডার কোন নামাজের জানাজা বললেন? ঈদুল আজহার নামাজের জানাজা। আপনার মিস্টেক হয়েছে। ঈদুল আজহারের নামাজেরও আবার জানাজা হয়। পবিত্র ঈদুল ফিতরের নামাজ। আরে কাকা একটু আগেই না বললেন ঈদুল আজহা? ঈদুল আজহার নামাজের জানাজা। কাকাই মনে হয় এই জগতে নাই। শুধুমাত্র দীর্ঘদিন ধরে রাজনীতি করা এই নেতা কর্মীরাই না, আমাদের বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান, উনিও রাজনীতিতে ঢুকার পর কথাবার্তা বলতে যা সব তালগোল পেঁচায় ফেলছিল। আমি আবার আমাদের শ্রদ্ধেয় নেতা আমি আবার ক্লান্ত পথচারী। সাকিব আল হাসান মনে হয় তার সারা জীবনে যত ভাইবা পরীক্ষা দিছে, কোনো ভাইবা পরীক্ষায় এতটা হিমশিম খায় নাই। সরি দুঃখিত। সাকিব আল হাসান ভাই, কি দরকার ছিল রাজনীতি করার? সবাইকে দেখলে তো আমি এখন মোটামুটি সবাইকে দেখে হাত নাড়ানোর চেষ্টা করছি। তা হাতটা কিভাবে নাড়ান? ভক্তদের যেইভাবে তাড়ান? ইনারা তো তাও বক্তৃতা দিতে এসে থতমত খাইছে। তবে কিছু আল্ট্রা লেভেলের লিজেন্ড নেতা কর্মী আছে যারা বক্তৃতা দিতে এসে পুরো পাইজামাই খুলে ফেলছে। আলমগীর সাহেবকে লেকিন 1 সেকেন্ড না মানে এমন কি জ্বালাময় ভাষণটা দিল যার জন্য তাদের পাইজামা একদম বিপদ সীমার নিচে চলে গেল। কর্মীরা তেল মারা ভালোবাসা দিলেও নেতারা মাঝে মধ্যে হয়ে যায় ত্যক্ত বিরক্ত। এত ভালোবাসা নিতে পারে না, বেশি ওভারডোজ আইসা পড়লে যা হয় আর কি, তখন তাদের মেজাজও কন্ট্রোলে থাকে না। কাদের কাকা তো তাও কোনো মতে রাগ কন্ট্রোল করছে, কিন্তু কিছু নেতা তো মুখের লাগামটাই হারায়া ফেলছিল। গালি দেন আর যাই করেন, যেই দলেরই কর্মী হোক না কেন তারা স্লোগান বন্ধ করবে না, কারণ তারা শিখেই তো একটা জিনিস, রোবটের মতো শুধু স্লোগান দেওয়া। ও ভাই স্লোগান দিয়েন না। আমরা স্লোগান বন্ধ করি, সাথে ভিডিওটাও শেষ করি। তবে ভিডিওটা শেষ করার আগে একটু ভ্যাটের দিকে দেখি, কারণ বর্তমানে তো ভ্যাট নিয়ে আলোচনা সমালোচনা সবই চলতেছে। এই 1000 টাকার মধ্যে আমি তাকে বলছি যে আমাকে 75,000 টাকা দাও, এটি হচ্ছে ভ্যাট। কাকা এটা একটা কথা বললেন, কম হয়ে গেল না? অ্যামাউন্ট আর একটু বাড়ানো দরকার ছিল না? মানে 1000 টাকা ইনকামে 75,000 টাকা ভ্যাট দিবে, এটা কিছু হইলো? আর একটু বাড়ায় নিতে পারতেন। আমাকে 75,000 টাকা দাও, এটি হচ্ছে ভ্যাট।
ভিডিওটা এখানেই শেষ করব, তবে সবশেষে আমার আফসোস হচ্ছে তারকা লীগের ভাই বোনদের জন্য। মানে তাদের অবস্থা চিন্তা করতে পারছেন? তাদের অবস্থা হয়েছে আমাদের ডেস্টিনির লাস্ট সেগমেন্টের কাস্টমারদের মতো। তারা দেখতেছে অন্যদের খুব প্রফিট আসতেছে, সেই চিন্তায় তারা ইনভেস্ট করছে, কিন্তু শেষমেশ কট খেয়ে গেছে। ভিডিওটা সত্যি মানে একটা সেকেন্ড এমন যায়নি যে আমি হাসিনি, আর এত মজার ছিল, কোনো খারাপ জিনিস ছিল না, স্টিল এত হাসি পাচ্ছিল, জাস্ট ওনাদের স্টেটমেন্ট গুলো শুনেই হাসি পেয়ে যাচ্ছিল। তোমাদের থেকে জানতে চাইবো, আমার খুব এটা জানার ইচ্ছা আছে যে যারা যারা আগে আওয়ামী লীগ করতো তাদের এখন অবস্থা কি, সেই সব সেলেবরা কি এখনো আওয়ামী লীগকে সাপোর্ট করছে না পাল্টি মেরে নিয়েছে, তো সেইটা নিশ্চয়ই জানিও। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই এন্ড টেক কেয়ার।